আগে ছিল যদি এখানে 15টা পর্যন্ত থেকে শেষ করে দিতে পারতাম তাহলে ওইখানে 9টায় বুঝতে হতো আর কি। কিন্তু দেখছি যে আসলে এই জাতীয় প্রোগ্রামের সময় ঠিক রাখা অনেক সময় যায় না। আর আপনারা আসছেন এখান থেকে দূরও হব না, দেশকে আসলে ঘুরে আসতে হয়, এটা একটা প্রতিবন্ধকতা। আমি চেষ্টা করবো 10 মিনিটের ভিতরে শেষ করতে, কারণ আমি আগে জাকির কাছে জানলাম যে আপনি কোনো প্রশ্ন আছে কিনা, সে প্রশ্ন তেমন কিছু নাই, শুধু আসার কথাই আমরা আপনারা বলেছেন। আসলে সংক্ষিপ্তভাবে আসলে এই বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে বিগত সময়ে যারা সরকারে ছিল, ওনারা এই জাতিকে কি দিয়েছে বা দিতে পারেনি, এই আলোচনা যদি এখানে করি তাহলে ওই মায়ের কাছে মা বাবার খবর বলা হতো, আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করা হতো। আমি মনে করি তারা এই জাতিকে দেওয়ার জন্য কিছু চেষ্টা করেছে কিন্তু দিতে পারেনি, কারণ তাদের হাতে যে বড় যে শক্তি, সেই শক্তিটা ছিল না, সেটা হচ্ছে আল্লাহ কোরআন ছিল না, রাসূলের আদর্শ ছিল না। একটা সোজা সাপটা কথা, আমি যেটা মনে করি যে কোরআন এবং রাসূলের আদর্শকে বাদ দিয়া যদি দেশকে, জাতিকে, মানুষকে কিছু দিতে চাই, এটা আসলে সম্ভব না। এই জন্য দেখা যায় যে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তাদের দলের যারা কর্মী আছে তাদেরকে এমন কোনো ট্রেনিং দেওয়া হয় নাই, তাদের এমন কোনো নৈতিক মান নেই, তাদের ভিতরে মানবিক মূল্যবোধ সৃষ্টি করার কোনো কর্মসূচি নেই, যার কারণে ক্ষমতায় যাওয়ার পরে যারা দায়িত্বশীল, যারা মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তাদের কাছ থেকে কোনো প্রত্যাশা করবে না, বরং তারা জনগণের সেবা করুক, আমরা ডিস্টার্ব করবো না, এরকম কোনো মানসিকতা তাদের সৃষ্টি করেনি। কারণ আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে, আমিও এই সংগঠনে আসার আগে অন্য সংগঠনের সাথে সম্পর্ক ছিল, তাদের যে দলীয় কর্মসূচি এগুলো তো আমরা জানি। আর রাজনীতি করতে হলে তো আসলে অন্যান্য রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য, তাদের কর্মসূচি এগুলো জানতে হয়। তাদের কর্মসূচি অর্থাৎ বাংলাদেশে যে সেকুলার টাইপের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কর্মসূচির ভিতরে এরকম কিছুই নেই যে একজন মানুষকে নৈতিক মানকে ডেভেলপ করার জন্য, আজকে নাফস যেটা বলা হয়েছে কোরআনে, নাফসের উন্নয়ন, আত্ম উন্নয়ন। আমরা যারা আছি আমার কথা আমি বলবো, প্রতিদিন হাজারো রকমের অপরাধ আমরা করি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক হয়ে যাচ্ছে। এটাকে শুধরানোর জন্য আমাদের সংগঠন আমাদেরকে গাইড করে। আমি যদি কোনো একটা অপরাধ করি, সংগঠন সাথে সাথে সেটাকে ধরে যে এটা করা যাবে না, এটার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। আমি একটা উদাহরণ আপনাকে দিব। আমি 2002 সালে বাংলাদেশ জামাত ইসলামী রোপণ হয়েছি। রোপণ হওয়ার সময় আমাকে বিভিন্ন স্তর পার হইতে হয়, এটা আপনারা জানেন যে কেরালা ব্যক্তির সংগঠন। তো আমাকে নুরুল ইসলাম পাটোয়ারি ছিল মহানগরীর আমির ওই সময়, নায়েব আমির ছিল নুরুল ইসলাম পাটোয়ারি, আর এটি মাজহারুল ইসলাম ভাই, এখন যিনি এই ফাঁসির মঞ্চ থেকে বের হয়ে আসলেন, উনি ছিল মহানগরীর আমির। আমি পাটোয়ারির সাথে কন্ট্যাক্টে গেছি। কন্ট্যাক্টে যাওয়ার পরে উনি আমাকে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করবো, কোরআন হাদিস, সমসাময়িক বিষয় নিয়ে সব বিষয় জিজ্ঞাসা করার পরে এক পর্যায়ে বলে যে আপনার বাপ চাচারা কয়জন, কুকু আছে কিনা? আমি বললাম যে আছে, আমার বাবা হচ্ছে বড়, এইবার আমার মাঝখানে কুকু, এরপরে আমার আর এক চাচা আছে। তো বললো আপনার দাদা কি আছে? না, দাদি না। তো বললো যে আপনার বাবা, আপনার চাচা, আপনার কুকুর জমির অংশকে বুঝাই দিছে? আমি জানি যে দেয় নাই, আমি জানি যে আসলে দেয়নি। কারণ কুকুর একদিন আমাকে বলছিল যে আমার একটা হক আছে, সেটা তো দাদা কিছু বলে না আর ছোট ভাই কিছু বলে না। তাই বললাম তাদের দেয়নি। তখন বললো আপনার কন্ট্যাক্ট এখানে শেষ, আপনি বাড়িতে চলে যাবেন। বাড়িতে চলে যাওয়ার পরে আপনার বাবা, চাচা, কুকুর তিনজনকে ডেকে কুকুর যে অংশ এটা তাদেরকে বুঝাই দেবেন। আমি বললাম যে এই দায়িত্বটি আমার, আমি প্রশ্ন করছি, আর্গুমেন্ট করলাম যে এটা তো আমার দায়িত্ব না, কারণ এই সম্পদ আমার না,
দায়িত্ব তাদের, তারা পালন করে নেয়। তা এই জবাবদিহি দেখে আমাকে আল্লাহর কাছে দিতে হবে? নিয়ম অনুযায়ী কিন্তু বলছি যে নিয়ম অনুযায়ী কিন্তু দিতে হবে না। তো সে বলল যে দিতে হবে না, কিন্তু যদি আপনার বাবা মারা যায় তাহলে এর অংশ কিন্তু আপনার ভিতরে চলে আসবে এক। আর আপনি কি চান যে আপনার বাবা জাহান্নামে যাবে? না, তা তো হতেই পারে না। আপনার বাবাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য, আপনার চাচার মুক্তির জন্য, আপনার ফুফার কান্না থামানোর জন্য এরপরে আমি গেলাম, ফুফুকে ডাকলাম, বাবা, চাচা, এই তিনজনকে এক জায়গায় করে বললাম যে বাবা আমি কিন্তু রোপণ হতে পারি না। তো সে বলে কি, আমার বাবা তো তার দিক করে বরিশাল অঞ্চলের দায়িত্বে, আমি রোপণ হতে পারছি না। কেন? আপনার জন্য। বাবাকে একটু ই করে বললাম যে আপনার জন্য আমি রোপণ হতে পারছি না। কি হয়েছে? কি হয়েছে? আপনি তো জাহান্নামের দিকে যাচ্ছেন, থেকে আপনাকে বাঁচাতে হবে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করছেন কোনোটা দিয়ে আপনি মুক্তি পাবেন না যতক্ষণ না আপনার বোনের বংশ ফেরত দিবেন। এটা বলার পরে বাবা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে যে বাবা আমরা যদি ভুল করেছিলাম, আমার শক্তি নেই, সামর্থ্য নাই, আমার বয়স তখন 90 কাছাকাছি। তখন বললো যে প্রথম মানে খুবই ডাকলো যে তোর অংশ কোন জায়গায় দিতে হবে না, এইভাবে না, আপনি ভাগ করে বলবেন যে তোর জমি যা। আমি এটা বললাম কেন? দিস ইজ জামাত ইসলাম। আমরা সেই আবাসের লোক, আমাদেরকে এভাবে তৈরি করা হয়েছে। আমরা দায়িত্বকে ভয় পাই, কারণ দায়িত্ব হচ্ছে একটা বিরাট আমানত। এই জন্য আমাদের সাংগঠনিক লেভেলেও কেউ দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত না, সবাই একটু দূরে দূরে থাকি, যে যত বড় দায়িত্ব তত তার জবাবদিহিতা বেশি। সুতরাং জামাত ইসলামী রাষ্ট্রীয় যে দায়িত্ব, এটাকে আমরা ব্যক্তিগতভাবে আমরা সকলে ভয় পাই, কিন্তু ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ যে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আমরা অনেক আলোচনা করবো, বলবো যে দাওয়াতি কাজ করবো, অর্গানাইজ করবো, মানুষকে তাজকিয়া নাফস করবো, এই সবগুলা করার পিছনে মূল যে কারণ সেটা কিন্তু আল্লাহ বলছেন যে নবী এবং রাসূলদেরকে এই দুনিয়ায় গ্রহণ করেছি একটা হেদায়েত দিয়া, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়া। উদ্দেশ্য কি? এই জমিনে মানব রচিত যত আইন কানুন আছে সব কিছুর উপরে আল্লাহর পক্ষ থেকে যে বিধান আসছে সেটাকে বিজয়ী করা। তাহলে নবীদের মূল দায়িত্ব রাজনীতি, যদি এটাকে রাজনীতি বলা হয়, অর্থাৎ মানুষের রচিত আইনের উপরে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য চেষ্টা করা, এটাকে যদি কেউ রাজনীতি বলে তাহলে নবীদেরকে পাঠানো হয়েছে এই রাজনীতি করার জন্য। আল্লাহ বলছেন। নবীদের ইতিহাস দেখেন, প্রত্যেক নবী কিন্তু সমকালীন শাসক গোষ্ঠী যারা ছিল তাদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছে। একজন নবী পাবেন না যে যিনি বাধাপ্রাপ্ত হননি। একমাত্র আমরা ইতিহাস বলি যে দাউদ আলাইহিস সালামের ছেলে উত্তরাধিকার সূত্রে তার পিতার মানে স্থলাভিষিক্ত হয়েছে, এই জন্য সে দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হননি, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছে। জামাত ইসলামীকে যখন বাধা দেয়, আমাদের উপরে যখন অত্যাচার নির্যাতন হয়, জেল হয়, ফাঁসি হয়, এরপর আমাদের বিরুদ্ধে যখন অপবাদ দেওয়া হয়, গালি দেওয়া হয়, তখন আমি নিজে ব্যক্তিগতভাবে ইতমিনান হই যে এটি তো নিয়ম। হকের বিজয়ের জন্য, হক কথা তারা বলবে, হক প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করবে, তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে, তাদেরকে মানে জেল জুলুম দেওয়া হয়েছে। নবী ইতিহাস দেন, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মক্কায় আসলেন, মক্কায় তার জন্মস্থান। 40 বছর পর্যন্ত ওই মক্কাতে ছিলেন। সেই সময় কিন্তু সবাই তাকে সম্মান করত, তাকে সাদিক বলতো, তাকে তার বিচার কাছেই সব ধরনের বিচার ফয়সালার জন্য যাইতো, ন্যায় বিচার পাওয়ার জন্য। যেই তিনি বললেন যে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, মানে আল্লাহ ছাড়া কারো আইন আমি মানি না, এই হচ্ছে ঘোষণা। আর আমরা নেতা মানি একজন, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া পৃথিবীর আর কোনো মানুষকে আমরা নেতা মানি না।